লিখলাম, ঠিক আছে। আর ভিজিটিং কার্ডের সাইজ কত? 3.5/2 ইঞ্চি। ইঞ্চি না পিক্সেল? তাহলে এটা কি করতে হবে? ইঞ্চি করতে হবে, ঠিক আছে। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, সমস্যা নেই। 3.5/2। আচ্ছা, আমি এখানে 3 দিচ্ছি না, 3.5/2 ইঞ্চি, ঠিক আছে। আর্টবোর্ড কয়টা? দুইটা। এবার আসেন ব্লিডের কাজটা আমরা এতদিন পরে দেখতেছি। আচ্ছা, ব্লিড বিষয়টা কি? ব্লিড বিষয়টা কি আমি আপনাদেরকে একটু, হ্যাঁ হ্যাঁ, ব্লিড বিষয়টা হচ্ছে আপনি যখন ভিজিটিং কার্ডটা ডিজাইন করবেন, ডিজাইন করে আপনি প্রিন্টারে যাবেন, ঠিক আছে। আপনি প্রিন্টারের দোকানে যাবেন, সে কি করবে? এটাকে প্রিন্টার মেশিনে দিবে, সে কিন্তু কাটবে না। কাটবে হচ্ছে কে? মেশিনে কাটবে। তাহলে মেশিন তো বুঝবে না কিছু, মেশিনকে বুঝাই দিতে হয়। মেশিন বুঝে হচ্ছে ব্লিড গুলা, দাগ গুলা বুঝে। ও যার যে জায়গায় ব্লিডের মাপ আছে ওই জায়গা বরাবর কেটে বাকিগুলো ফেলে দেয়, বুঝা গেছে। এর জন্য হচ্ছে ব্লিডটা আমাদেরকে দিয়ে দিতে হয়, বুঝা গেছে। আচ্ছা, তাহলে ব্লিডের স্ট্যান্ডার্ড ভ্যালুটা মিনিমাম কত? 0.125, 0.125 ইঞ্চি। এখন আমি জাস্ট ব্লিডের এখানে টপে একটা ক্লিক করলে আমার মানটা কত চলে আসবে? 0.125 ইঞ্চি চলে আসবে। অর্থাৎ আমার পুরো ডিজাইনটা এটার ভিতরে থাকবে, বুঝা গেছে। এটা একটু পরে বুঝতে পারবেন আপনারা। এরপরে হচ্ছে কালার মোড সিএমওয়াই কে যেহেতু আমরা প্রিন্ট করব, তারপর হচ্ছে হাই থাকবে, এখানে হচ্ছে আমি ক্রিয়েট দিব, ঠিক আছে। আচ্ছা, বোঝা যাচ্ছে। এই যে ব্লিড দেওয়ার কারণে আমাদের কি আসছে? সাদা আর্টবোর্ডের বাহিরে লাল একটা দাগ আসছে, যেটা হচ্ছে মেশিনে বুঝবে যে এই লাল দাগের ভিতরে যা আছে আমি কিছু কাটবো না। হ্যাঁ, মেশিন শুধুমাত্র লাল দাগের বাহিরে কাটবে, বুঝা গেছে। আচ্ছা, এখন আসেন, আমার আর্টবোর্ড কিন্তু কোনটা? আমার আর্টবোর্ড হচ্ছে এই সাদাটা, ঠিক না? আচ্ছা, এখন আর্টবোর্ড এবং ব্লিডের মাঝখানে কিন্তু কি আছে? গ্যাপ আছে, ট্রান্সপারেন্ট, ঠিক না? যেমন কিভাবে ট্রান্সপারেন্ট? আমি যদি এখানে একটা অবজেক্ট নেই, দেখেন, বুঝা গেছে ট্রান্সপারেন্ট যে সেটা নাকি, ঠিক না? আমার লাল দাগটা কোথায়? আমার লাল দাগটা আমার অবজেক্টের উপরে চলে আসছে না? তার মানে বোঝা যাচ্ছে যে আমার আউটপুট এবং এই ব্লেডের মাঝখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে। আর ভিজিটিং কার্ডে শুনেন, ভিজিটিং কার্ড আমার আউটপুট দুটো হলে আমার প্যারা কিন্তু খুব কম, কারণ আমি ভিজিটিং কার্ডে দুই পার্টে দুই ধরনের ডিজাইন হয় না, হয় ভিজিটিং কার্ডের ডিজাইন হয় কিন্তু কি সিমিলারিটি থাকে। আমি একটা ডিজাইন করব, আরেক পাশে জাস্ট এটাকে হালকা একটু চেঞ্জ করে দেব বা একটু জাস্ট ঘুরাই দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে আর্টবোর্ডটা প্রথমে আমি এটাকে ডিজাইন করি, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। আপনি যখন একটা নিয়ে কাজ করতে পারেন, আমরা প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্টটা নিয়ে কাজ করি নাকি। ফ্রন্ট পার্টে কি কি থাকবে? আমার নাম, ডেজিগনেশন থাকবে, কোম্পানির নাম দেওয়ার দরকার নেই, কোম্পানির নাম আমরা জাস্ট পিছনে দেব, লোগো আর নামটা। ফ্রন্ট পাশে থাকবে হচ্ছে আমার নাম, ডেজিগনেশন থাকবে এবং হচ্ছে আমার টোটাল ডিটেইলস থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে, লোকেশন থাকবে। আর একটা হচ্ছে কিউআর কোড বা একটা স্ক্যানার দিতে পারেন, বুঝা গেছে। আচ্ছা, এখন এটা রেক্টেঙ্গল নিব। রেক্টেঙ্গল কি আর্টবোর্ডের থেকে নিব নাকি ব্লিড থেকে নিব? ব্লিড থেকে নিতে হয়, ঠিক আছে। রেক্টেঙ্গল হচ্ছে আমার ব্লিড শুরু থেকে ব্লিডের শেষ পর্যন্ত ইন্টারসেক্ট নিতে হবে, ঠিক আছে। এটা কালার আমি সাদা করলাম, বুঝা গেছে। এখন নেওয়ার পর আমাকে কিন্তু একটা মার্জিন দিতে হবে। আমার ভিজিটিং কার্ডে একটা কি দিতে হবে? মার্জিন দিতে হবে, কারণ ভিজিটিং কার্ডে মার্জিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মেশিনে বা আপনি যখন কাজটা করবেন, আমরা মার্জিনের বাইরে যদি ডিজাইনটা চলে যায়, প্রফেশনাল ভিজিটিং কার্ড হবে না, ঠিক আছে। আপনি বাইরে ক্লায়েন্টের জন্য কাজ করতে চাইলে আপনার কাজগুলো প্রফেশনাল হবে না। এমনি আপনি বাংলাদেশের লোকাল মার্কেটে গিয়ে দেখেন ভাই, অ্যাভেলেবেল আছে, যেমন ইচ্ছা তেমন করে করে দেয়। অনেক সময় বাঁকা হয়, ভিজিটিং কার্ডে কাটতে গিয়ে অনেক সময় সাইজটাই বাঁকা হয়ে যায়, ঠিক না?
বুঝি নাই? হ্যাঁ, ওয়ার্ডে বানাই। যাই হোক, তাহলে এখন আমি মার্জিনটা কিভাবে নিচ্ছি একটু খেয়াল করেন। আমার এই যে ব্লিডের থেকে আমি একটা কি নিলাম, আর্টবোর্ড, একটা রেক্টেঙ্গেল নিলাম, শেপ নিলাম, ঠিক আছে। এখন এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি অবজেক্টে যাব। কোথায় যাব? অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে হচ্ছে অফসেট পাতে যাব। এতটুকু আছে দেখেন। অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে কোথায় গেলাম? পাতে গেলাম, পাত থেকে অফসেট পাতে যাব। এই যে দেখেন আমার বিষয়টা আমি দেখাচ্ছি। প্রথমে আমি অবজেক্টে গেছি, অবজেক্ট থেকে পাতে গেছি, ঠিক না? পাত থেকে কোথায় যাব? অফসেট পাতে যাব, ঠিক আছে। আবার আপনি যদি সরাসরি অল্টার কন্ট্রোল 4 দেন তাহলে কি চলে আসবে? অফসেট পাথ চলে আসবে। তাহলে আমি এখন যদি অল্টার কন্ট্রোল 4 দেই, অফসেট পাথ চলে আসছে না? ঠিক আছে, অফসেট পাথ চলে আসছে। আচ্ছা, আমি ক্যান্সেল করে দিলাম। আমি আবার এখান থেকে যাই, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, অফসেট পাতে গেলাম, আসছে না? অফসেট পাথ দেওয়ার পর আমার সাইজটা কিন্তু কি হয়ে গেল? আমার সাইজ গুণটা কিন্তু যেটা নিছিলাম ব্লিড পর্যন্ত ওটার চাইতে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাহলে আমাকে এখন কি করতে হবে? কমাইতে হবে। আমার এখানে যেটা অফসেট পাতে ভ্যালুটা আছে না 0.1389 ইঞ্চি, এটা আমি কমাবো। কিবোর্ড থেকে শুধুমাত্র ডাউন এরো দিলে কি হবে? কমবে। কমছে না? কমছে না? আরো কমতেছে, আরো কমতেছে, আরো কমতেছে না? এটাকে হচ্ছে আমি মার্জিন হিসেবে ব্যবহার করব। তো এতটুকু কি মার্জিন হবে? মার্জিন আরো বড় হবে, এতটুকু হবে। তাহলে এটা ভ্যালুটা কত? -0.25। ঠিক আছে, এটা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে এরকম, এটা ফ্লায়ারের ক্ষেত্রে আরেকটু বাড়বে, এ4 সাইজের পোস্টারের ক্ষেত্রে আরেকটু বাড়বে, তখন 1 ইঞ্চি টাইপের হবে, বুঝা গেছে? বা 7.5 ইঞ্চি হবে। এখন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটা জিনিস খেয়াল করেন, ওকে দেওয়ার পর আমি যদি বাহিরে ক্লিক করি, আমার এখানে মার্জিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কিন্তু আমি যে মাউসটা নেই তাহলে মার্জিনটা আসতেছে। অ্যাকচুয়ালি মার্জিনটা কি দেখি তো। আমি মার্জিনটা একটু বাহিরে এনে সরালাম, দেখছেন মার্জিনটা কি? মার্জিনটা কি? মার্জিনটা অ্যাকচুয়ালি একটা শেপ। ওই যে আমি প্রথমে পিছনে যে শেপটা নিছিলাম ওটাকে আমি কি করছি? অফসেট পাথ দিয়ে মার্জিন করে ছোট করছি। এখন আমি ওই শেপটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করলে এটা কি হয়ে যাবে? গাইড হয়ে গেছে না? এখন যদি আমি এটাকে সরাই, এখন কি আর, এখন যদি আমি এটাকে আগে গাইডটাকে আনলক করি, গাইডটাকে আনলক করে আমি যখন গাইডটাকে যদি সরাই, এখন দেখেন এখন কি শেপ আছে? আর কি হয়ে গেছে? গাইড হয়ে গেছে। আর আমার আগের যে শেপটা এটা আছে, বুঝা গেছে? আমি যে আস্তে আরেকবার দেখাবো, সমস্যা নেই। আমি প্রথমে একটা ব্লিড পর্যন্ত সবাই বুঝছেন? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছেন? কোনো ক্লিয়ার ঝামেলা আছে? কাজটা করতে হয়তো একটু প্রথমে সমস্যা হবে, কিন্তু কাজগুলো ভাই এইভাবেই করতে হবে। একটা আর্টবোর্ডে করলে হয়ে যাবে, বাকিটা সমস্যা না। জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করে এখানে এনে বসাই, ঠিক আছে? হ্যাঁ, আমি আরেকবার দেখাচ্ছি, সমস্যা নেই। দেখেন আমি পুরোটা ডিলিট করে দিলাম। প্রথমে হচ্ছে আমি ব্লিড পর্যন্ত নিছি, নেওয়ার পর আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা আমি ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট, ব্লিডের ইন্টারসেক্ট থেকে ইন্টারসেক্ট, কেমন নিয়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ঠিক আছে না? প্রথমবার নিচে এই জন্য হয়ে গেছে, ঠিক আছে। এরপর ওকে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে কি বলছিলাম, এটা কিন্তু এখন একটা কি আছে? শেপ আছে। রাইট বাটন দিয়ে মেক গাইড, তাহলে এখন কি হয়ে গেল? গাইড হয়ে গেল। এই যে গাইডটা কিন্তু আপনার যখন আপনি এটা প্রিন্টারকে দিবেন তখন প্রিন্টারও বুঝবে, মেশিনও বুঝবে, একটা ছোট বাচ্চা বুঝবে যে এটা একটা মার্জিন, এটার বাইরের ডিজাইন যাবে না। আর মেশিন হচ্ছে এই কালো দাগ পর্যন্ত কাটবে। মেশিন কতটুকু কাটবে? কালো দাগ পর্যন্ত কাটবে। আমি এটা আরেকবার এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই। এতটুকু তো বোঝা গেছে? বলতেছি এতটুকু পর্যন্ত বোঝা গেছে, ঠিক আছে? এই যে আমার গাইড, ঠিক আছে। আমার এই যে কোনটা, এটা কোনটা যেটা নিছি। আচ্ছা, এটা আমি কেন নিছি? এটা কেন নিছি বন্ধু? এটার তো কোনো কাজ না। আমার তো এটা না থাকে, খালি গাইডটা থাকলে হইতো। এটার তো কোনো কাজ না। আমার তো মনে হয় খালি গাইডটা থাকলে হইতো, এখানে হইতো না? হইতো না? হ্যাঁ, যদি আমার শুধুমাত্র এখানে আমি এটা না দিতাম তাহলে দেখেন মেশিনে কিন্তু আর্টবোর্ড এবং ব্লেডের মাঝখানে যে গ্যাপটা, এটা সে ধরতে পারতো না। ওইটা মেশিনের কাছে ওভাবে যাইতো না, কারণ মাঝখানে তো গ্যাপ কিছু নাই, বুঝা গেছে না? হ্যাঁ, ওই জন্য আমি হচ্ছে এভাবে করছি। এবার আসেন, অ্যাকচুয়ালি এখানে আমার 3টা স্টেপ আছে।
আমার কয়টা স্টেপ আছে? 3টে স্টেপ। আমি একটু দেখাই দিচ্ছি। একটা হচ্ছে আমার এই যে লাল দাগ, এটাকে বলা হচ্ছে কি? ব্লিড এরিয়া। তারপর হচ্ছে আচ্ছা, এই যে লাল দাগটা হচ্ছে কি বলছিলাম? ব্লেড, ঠিক আছে। তারপরে এই যে আপনার এটা হচ্ছে কি? না, কালো দাগ যেটা দেখতেছেন না, ওটা হচ্ছে আমার ডিজাইন এরিয়া। ডিজাইন এরিয়া। আর এই যে নীল দাগ যেটা, এটা হচ্ছে কি? না ভাই, মার্জিন। মার্জিন একটা গেল, ডিজাইন এরিয়া একটা গেল, ব্লেড একটা গেল। হ্যাঁ, এখন আমার আপনি যেটা বলছেন টেক্সট এরিয়া, সেটাও বলা যায়। মার্জিনের বাইরে কোনো টেক্সট যাবে না, বুঝা গেছে? মার্জিনের বাইরে কোনো টেক্সট যাবে না, কিন্তু কিন্তু ডিজাইন পুরো আর্টবোর্ডের বাইরে যাইতে পারবে, আমরা জাস্ট ক্লিপিং মার্ক করে বাদ দিয়ে দেব, বুঝা গেছে? কিন্তু এবার আসেন মাঝখানের লাইনটার অ্যাকচুয়ালি কাজটা কেবে দেখেন। আমি প্রথমে একটু ভুল বলে ফেলছিলাম। মেশিনে যেটা করবে, মেশিনে হচ্ছে যে মাঝখানটা পর্যন্ত রাখবে। মেশিন বুঝতে পারবে যে মার্জিন এবং ব্লেডের মাঝখানে পর্যন্ত ও কাটবে, বাকি অংশটা সে কি করবে? হ্যাঁ, কালো অংশ পর্যন্ত সে রাখবে, বাকি অংশটা সে ফেলে দিবে, বুঝা গেছে? এবং এই যে ব্লেডের সাইজটা 0.125, সেটা আপনি পোস্টার করেন, ফ্লায়ার করেন, ব্রোশিয়ার করেন, যাই করেন, সব জায়গায় সাইজ একটাই, 0.125 দিবেন, ঠিক আছে? অর্থাৎ সেটা আপনার মূল আর্টবোর্ডের বাহিরে কতটুকু যাবে? 0.125, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এতটুকু কাজ শেষ। এখন আমি এই পুরোটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে, শিফট চেপে ধরে জাস্ট এইখানে আনে পেস্ট করে দেব, ঠিক আছে? আমার কাজ শেষ। এখন যাদেরগুলো নড়াচড়া না করে সব সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে কি করে দেব? লক করে দেব, বুঝা গেছে? এখন এখন আর নড়তেছে। এবার আপনি আপনার সুবিধা মতো কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কাজটা কিভাবে করবেন আমি দেখাই দিই। ভিজিটিং কার্ড করতে বেশিক্ষণ লাগে না, শুধু টেক্সট গুলো একটু অ্যালাইনমেন্ট করতে সময় লাগবে। আমি প্রথমে টেক্সটটা নিয়ে নিই। আমি লিখলাম হচ্ছে, আচ্ছা, আল আমিন। হ্যাঁ, এমডি দিতে হবে। আচ্ছা, এমডি আল আমিন, ঠিক আছে। হাইফেন থাকবে? একটু রাখি। ভিজিটিং কার্ড শুনেন। আচ্ছা, এমডি আল আমিন লিখলাম। আমি একটা ফন্ট সাইজ দিলাম যে মনসিরাত সেমি বোল্ড, ঠিক আছে। এটা আমি জাস্ট মার্জিন বরাবর এনে রাখলাম, ওকে। আচ্ছা, আমি ভিজিটিং কার্ডে কিছু সাইজ বলছিলাম, সাইজগুলো আমাকে একটু বলেন কাইন্ডলি, দ্রুত বলেন। ডেজিগনেশন কি? ডেজিগনেশন নয়, আমি আপাতত দিয়ে দিচ্ছি। পরে আপনি এডিট করে নিন। আচ্ছা, আমি এই যে এমডি আলামিন এটা 12 দিলাম, এবং ইউ ডেজিগনেশনটা কত? 6-7, তাহলে এটা আমি 7 দিলাম, ঠিক আছে। 7 দিয়ে আমি এই জায়গায় আনলাম, যেহেতু 7 দিলে একটু বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে 6 দিয়ে দিলাম, বুঝা গেছে? এরপর আমি এটাকে এই জায়গায় এনে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু আমার যেহেতু আমি ইউ ডেজিগনেশন লিখছি, সেজন্য এটা একটু বড় হচ্ছে আর কি, না? আচ্ছা, এখন আমি এমডি এলিমেন্টটাকে কি করব? একটু বড় করব। টেনে বড় করবেন না এক্ষেত্রে, জাস্ট আপনি দেখেন সাইজ কত, 12 ফিটে রেখে দিবেন। ক্যারেক্টারে গিয়ে একটু স্পেসটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে। দেখেন সাইজ কত আছে, সাইজ বাড়ছে, বুঝা গেছে? ঠিক আছে।
এমডি আলামিন ইউর ডেজিগনেশন হেয়ার দিবেন। এরপর হচ্ছে আচ্ছা ইউর ডেজিগনেশন আমি সাইজ কত দিচ্ছি 6 না। এখন যা হলো আমার থেকে কন্টেন্ট ইনফরমেশনের জন্য আর সাইজ নিতে হচ্ছে না, টেক্সট নিতে হচ্ছে না, আমি এটাকে কপি করে এখানে বসাই দিব। ঠিক আছে না, সেম অ্যালাইনমেন্ট সেম ক্যারেক্টার গ্যাপ সবকিছু ঠিক থাকবে, আমি জাস্ট এখানে বসাই দিব। ধরেন একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ইউর ইমেল @gmail.com। হ্যাঁ, এগুলো এভাবে দিলে হবে না, এবার ছোট করে দিতে হবে। ইউর ইমেল হেয়ার @gmail.com অথবা @কি। আচ্ছা শুনেন, মার্কেট প্লেসের জন্য কিন্তু আপনারা কাজ করলে @gmail দিতে পারবেন না, কি দিতে হবে, email.com দিতে হবে। ঠিক আছে, আপনারা যখন মার্কেট প্লেসের জন্য কাজ করবেন, স্টক মার্কেটের জন্য ফ্রি পিক, পিক বেস্ট, সেই শাটার স্টক, তখন এই ধরনের ডেমো অ্যাড্রেসগুলো যখন দিবেন বা ডেমো ইমেলগুলো যখন দিবেন, তখন কোনো কোনো কোম্পানি কোনো ব্র্যান্ডের নাম ব্যবহার করতে পারবেন না। সেজন্য আমি এখানে @gmail দিই নাই, আমি দিছি কি @ইমেল, কারণ জিমেল হচ্ছে একটা কোম্পানি আর ইমেল হচ্ছে এটা একটা সার্ভিস, এটা কোনো নির্দিষ্ট কোম্পানি না, এটা হচ্ছে ইমেল। এটা ইয়াহু হইতে পারে, জিমেলও হইতে পারে, হটমেলও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা দিলাম। এরপর এটাকে ডুপ্লিকেট করে নিচে আনলাম, এখানে দিব কি ইমেল অ্যাড্রেস, এত এরপর দিব www.yoursitehere.com। বুঝা গেছে? আচ্ছা হ্যাঁ, কন্ট্রোল দিয়ে দিলে ভালো হতো, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে আমি দিব কি your লোকেশন অ্যাড্রেস হেয়ার, তারপর হচ্ছে ফোন নাম্বার দিব, কেমন ++88800011122233। ঠিক আছে, আচ্ছা এখন আমি ছোট করলাম। ঠিক আছে, করার পর সবগুলা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক আছে, কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে না, এটা এতটুকু থাকুক। আমি জাস্ট এগুলাকে একটু এখানে এনে রেখে দিলাম। ঠিক আছে, কেন একটু গ্যাপ রাখছি বলেন তো, আইকন গুলো আমি দিব। ঠিক আছে, তাহলে আইকন কিন্তু আমার রেডি করা আছে ভেক্টর ফাইল, আমি এখন আমার ওই ভেক্টর ফাইল থেকে আইকন গুলো এনে এখানে বসাই দিব। আমি এখানে আসলাম, আইকন আইকন আইকন, এই যে আইকন। ঠিক আছে, আইকন ট্রেস টু ভেক্টর। ঠিক আছে, আমার প্রথমে লাগবে কোনটা, ইমেল, ঠিক না, ইমেলটা নিব, এখানে আনবো, এখানে এনে বসে দিব। হ্যাঁ হ্যাঁ, প্লেস প্লেস। আচ্ছা দেখেন, এখন বেশি গ্যাপ রাখা যাবে না। ঠিক আছে, ব্যাস ওকে। একটু ছোট করে দেখবেন যে আইকনটা ঠিক আছে কিনা, আরেকটা পাশে নেই। ওকে, আচ্ছা এখন আইকন কিন্তু বাকিগুলো কিন্তু এটা সাইজ হতে হবে, আমাদের এই জায়গায় হচ্ছে ভুলগুলো হবে আর কি। তো এই ভুলগুলো না হওয়ার জন্য আমি কি করছিলাম, আমি ইউ ডেজিগনেশন 6 এটাকে কপি করে এখানে এনে ডুপ্লিকেট করে বসিয়ে দিয়েছি, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, তারপরে এখন একটা আইকন আনছি না, বাকিগুলো কিন্তু কি এভাবে আমরা এটার মাপেই দিতে হবে, তাই আইকনের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হতে পারে, সেটার জন্য যেটা করবেন। আচ্ছা এরপর আছে ওয়েব, না ওয়েব ওয়েব ওয়েব, আমার এখানে ওয়েব আছে। আচ্ছা ওয়েব তো নাই, ওয়েব নাই তো আমি করি আপাতত লোকেশন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিই না, লোকেশন আচ্ছা ইয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম, আইকনের ক্ষেত্রে আইকন যাতে সমান থাকে, সবগুলো একসাথে দিয়ে আসবেন, লোকেশন, ইমেল, ঠিক আছে, ফোন। হ্যাঁ, এই ধরেন দুটোটা এটা সহ একসাথে সিলেক্ট করলাম, তিনটা একসাথে আমি এখানে আনলাম। ঠিক আছে, আনার পর তিনটা একসাথে কি করব, ছোট করব, ঠিক না, হ্যাঁ অল্টার শিফট চাপে ধরে তিনটা একসাথে ছোট করব। হ্যাঁ সবগুলা সমান, চাইলে এখান থেকে করা যায়, কিন্তু এখান থেকেও করা যায়। আচ্ছা দেখা দিচ্ছি। আচ্ছা এখন এখানে সমান আছে তো, আপনি এরপরে মনে করেন তিনটে এভাবে বসে দিতে পারেন।
ইন্টারসেক্ট দেখাচ্ছে না, সেন্টার দেখাচ্ছে না, এভাবে এনে বসে দিলেন। ঠিক আছে, দেখেন এখন কিন্তু এই এখন কিন্তু গ্যাপও দেখাচ্ছে, আইকনগুলোর মাঝখানে কি দেখাচ্ছে, গ্যাপ, অর্থাৎ উপরে নিচে করলে কতটুকু গেলে গ্যাপ সমান আছে সেটা দেখাচ্ছে না, বুঝা গেছে? এভাবে কিন্তু এগুলো গাইড মেনটেন করে করবেন, এভাবে আপনি করতে পারেন, করে তিনটা এভাবে ধরে আপনি এই জায়গায় এনে বসাই দিতে পারেন, বুঝা গেছে? আর আপনি যদি চান যে এখানে করবেন সেটা করতে পারেন, সমস্যা নেই। যেমন ধরেন এই আইকনটা আপনি এখানে আনলেন, এই দেখেন সেন্টার দেখাচ্ছে না, আপনি ছোট বড় করেন না, এই দেখছেন মার্জিন দেখাচ্ছে নাকি, দেখাচ্ছে না? তাহলে বুঝতে পারছেন এটা সমান আছে নাকি, এভাবেও করতে। ওটাতে অ্যালাইনমেন্ট, কিন্তু ছোট বড় বিষয়টা অন্যরকম। ঠিক আছে, ছোট বড় বিষয়টা আপনাকে একটু টেকনিক্যালি করতে হবে। হ্যাঁ, স্মার্ট গাইড সাজেস্ট করে কিন্তু। আচ্ছা, এটা আমি এখানে এনে আবার আমার টেক্সটের সাথে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটাও কিন্তু কি দেখাচ্ছে, কেমন? এই দেখেন আমার টেক্সটের সাথে অ্যালাইনমেন্ট ঠিক আছে। এরপরে আমি আমার এটা হবে কিন্তু নিচে, ঠিক আছে, ব্যাস লোকেশনটা হবে এই জায়গায়, ঠিক আছে। আর এখানে হবে কি, ওয়েবটা হবে, ঠিক আছে। তো ওয়েবটা কি দিব? আচ্ছা, ওয়েবটা আমি আপাতত নিজে বানাই দিচ্ছি। হ্যাঁ, আমি একটা সার্কেল নিলাম, দেখেন সেন্টার ঠিক আছে না, গ্যাপও ঠিক আছে, ব্যাস ঠিক আছে। এই সাইজও ঠিক আছে, ব্যাস। এখন এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে এনে একটু ছোট করব, করে এটাকে আমি সাদা কালার দিব, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে এনে ছোট করে কি দিব, ব্ল্যাক। মনে করেন এটা আমার কি ওয়েব আর কি, আইকন তো আপনারা নিতে পারবেন নাকি। আচ্ছা, এখন আমার হচ্ছে কি কিউআর কোড, ঠিক আছে। কিউআর কোডটা আমার এমডি আলামিন ডেজিগনেশন, এখানে আপনি চাইলে একটা ঠিক আছে। আচ্ছা, এখন কিউআর কোডটা আমরা কিভাবে পাবো? বুঝি না। কিউআর কোড তো আমরা ফ্রি পিক থেকে আইকন এনে বসাতে পারবো, ঠিক না? কিন্তু আমার তো অরিজিনাল কিউআর কোডটা লাগবে, তাহলে আমাকে একটু ওয়েবসাইটে যেতে হবে। কিউআর কোড যেটা আপনার ভালো লাগে সেটাই করবে। কিউআর কোড জেনারেটর, হ্যাঁ, এটা একটা সাইট আছে, আরো অনেক সাইট আছে, যেমন কিউআর কোড জেনারেটর লিখে আমি এখানে দিলাম। যেটাতে আমি মোট কথা ফ্রি পারবো আমি সেটাতে আসছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমার ইউআরএলটা দিতে হবে, হবে না? আচ্ছা, তাহলে আমি আমার একটা ইউআরএল দিয়ে দিই, যেমন আমার ওয়েবসাইটের ইউআরএল আমি দিয়ে দিলাম www.pinnacle-it-pro.com। আচ্ছা, আপনারা কি আমার পেজে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, কামিং সুন আসতেছে, ওই জন্য আমি আপাতত এভাবে দিয়ে রাখছি। তাহলে এই লিঙ্কটা আমি কি করব, কপি করে ওয়েবসাইটের লিঙ্কটা কি করব আমার এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমার কিন্তু কনভার্ট টু আমার কিন্তু কোড চলে আসছে। কোড কি হলো, চলে আসছে। আমি চাইলে কোডের কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, কোনো দরকার নাই, ব্ল্যাক এন্ড হোয়াইট রাখবেন,
সুন্দর দেখা যাবে। বোঝা গেছে? এবার ডাউনলোড দিলাম, ডাউনলোড হবে কি পিএনজি। আর আমি যদি বেশি হাই রেজুলেশন নিতে চাই, আমাকে মনে হয় প্রিমিয়াম লাগবে না। ওকে ফাইন, তাহলে এখন পিএনজি দিলাম, আমি এখানে লিখে দিলাম জাস্ট কিওয়ার্ডস, ডাউনলোড দিলাম। আচ্ছা ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এখন ডাউনলোড হওয়ার পরে আমি এটাকে কি করব, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে আমার ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দেব। ঠিক আছে, এরপর ছোট করব। বুঝা গেছে? এখন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আবার। আপনি যদি এখন এটাকে ইমেজ ট্রেস করেন তাহলে কিন্তু, হ্যাঁ আচ্ছা কোড চলে যাবে কিনা ইমেজ ট্রেস করলে, সেটা একটা আমরা যাচাই করি না। আচ্ছা প্রথমে এখানে কোড আছে কিনা আমি সেটা যাচাই করি। ঠিক আছে, আপনারা হয়তো বা মোবাইল দিয়ে কেউ এখানে স্ক্যান করলে বুঝতে পারবেন। না না, আমি ক্যামেরা দিয়ে দিলে হয়ে যায়। আসে আসে না, তার মানে এখানে কোড আছে। ওকে আচ্ছা, এখন আমি দেখি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে বা একটু এডিট করলে হয় কিনা নাকি। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে কিভাবে? ইমেজ ট্রেস দিয়ে করা যাবে, আবার চাইলে ফটোশপ থেকে আলাদাভাবে করা যাবে। কোনটা করব বলেন? আবার অন্য একটা ফাইলে যেতে হবে। আচ্ছা আমি আপাতত ইমেজ ট্রেস দিয়ে ট্রাই করে দেখি। সিলেক্ট করলাম, উইন্ডোতে গেলাম, ইমেজ ট্রেসে গেলাম, এটা আসছে প্রিভিউতে চেক করলাম। ঠিক আছে, প্রিভিউ চেক করলাম, প্রিভিউ চেক করার পর অ্যাডভান্স থেকে ইগনোর হোয়াইট দিয়ে দিলাম। ওকে, আর কিছু করা লাগবে না, এটা ক্লোজ করে দিব, এক্সপান্ড করব, আনগ্রুপ করার দরকার নাই। এবার একটু স্ক্যান করে দেখেন। কেন মোবাইল ধরতে পারতেছে না? হ্যাঁ ওকে ফাইন। তাহলে এখন আমি এটা কেন করছি, এটা করছি হচ্ছে আমি চাইলে প্রয়োজনে কালারটাও চেঞ্জ করতে। বুঝা গেছে? তাহলে আমাদের একসাথে কিউআর কোড দেখা হয়ে গেল, কিভাবে এখানে আনবো সেটাও দেখে ফেললাম। বুঝা গেছে? আচ্ছা, তো কিউআর কোডটা আমি একটু পরে সেটিং করছি, সমস্যা না, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে বসাবো না। আর কি লাগবে ভাই কিওয়ার্ড করে বলেন? সব বসা যাবে, লিংক সব দেওয়া যাবে। আপনি জাস্ট লিংকটা ওখানে দিয়ে দিবেন, যেখানে আমি ওয়েবসাইটে লিংক দিচ্ছি ওখানে লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা গেল, ঠিক আছে। এখন আসেন ডিজাইনে আসেন। হ্যাঁ, ভিজিটিং কার্ডে কিন্তু এর চাইতে বেশি কিছু আর নাই, এখন ডিজাইন আসেন, কি ধরনের ডিজাইন দিবে বলেন? করবো ভাই, আমার তো এখনো ডিজাইনিং ফিনিশিং হয় না, আমি মাত্র টেক্সট শেষ করছি, টেক্সটের কাজ শেষ, এখন ডিজাইনে আসছি। আমি যে কালার, আমি সাপোজ এই কালারটা দিব। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রাখবো কি, ব্যাকগ্রাউন্ড কালার রাখবো এটার মতো না, তাহলে DE D4E8, DE D4E8। হ্যাঁ, এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আসলাম, আসার পরে আমি ব্যাকগ্রাউন্ড ধরে নিতে পারেন, চাইলে আরেকটা নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমি ওটাকে ধরে আমি এখানে ডাবল ক্লিক করে এখানে কোডটা বসাই দিলাম, পেস্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এখন এখন কাজ হচ্ছে, একটু খেয়াল করেন। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, এখন ডিজাইনটা কিরকম দিব সেটা আমাকে ঠিক করতে হবে না? ডিজাইন কনসেপ্ট আপনার থেকে, আমি আপাতত আমার মতো একটা দিয়ে দিচ্ছি। যেমন আমি
আমি সার্কেল নিয়ে এভাবে একটা শেপ দিলাম। সার্কেলের কালারটা আমি কি দিব? আমি সার্কেলের কালারটা দিব হচ্ছে ধরেন এই যে এই কালারটা, হ্যাঁ, C7 এটা আমি কপি করলাম। কপি করে এখানে আসলাম, এখানে ডাবল ক্লিক করে কোডটা আমি এখানে বসালাম, কন্ট্রোল ভি দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। ওকে, এরপর এই কোডটা আমি কালারটা আমি এখানে বসালাম। বসানোর পরে এটাকে আমি ডুপ্লিকেট করে একটু এরকম করলাম, ঠিক আছে। করার পরে চাইলে আরেকটু ইয়ে করতে পারেন, এবার করতে পারেন, এবার করে ঠিক আছে। তাহলে আপনি এবার দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার সুবিধা মতো দিবেন। আর আপনার যে ডিজাইন কনসেপ্ট মাথায় না আসে, আপনি চাইলে ওই ইয়ে থেকে থেকে ফেব্রিক থেকে আরো আইডিয়া নিতে পারেন। তাহলে আমি একটা পিঙ্ক কালার গেল, এখন কালার বাকি আছে কোনটা? E8, হ্যাঁ, E8টা কপি করলাম। কপি করে এখানে এসে আমি কালারটা চেঞ্জ করে দিব, কোডটা দিব, ওকে দিব, ঠিক আছে। বেশ, আমি একটু ভিতরে আনি এগুলোরে, ওকে। আচ্ছা, এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা গেল, টেক্সট কালার ব্ল্যাক আছে। তো আমার যেহেতু ডিজাইনটা এখানে আছে, আমার মনে হয় আমার টেক্সট গুলো এই পাশে নিয়ে আসলে ভালো হবে নাকি? টেক্সট গুলোকে এদিকে আনলে ভালো দেখাবে নাকি? নাকি এরকম দিব? আচ্ছা, তাহলে এভাবে দিই, ঠিক আছে। ওকে, এখন আমার হচ্ছে এমডি আলামিন, এটাকে আমি সাপোজ চাইলে আপনি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, যদি ভালো লাগে আর কি, হ্যাঁ, ওটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু এই কালার কম্বিনেশনের বাইরে আর যাওয়া যাবে না, হ্যাঁ, মানে যে দুই তিনটা আছে এখানে ওগুলাতে থাকতে হবে, ঠিক আছে। এরপরে কিউআর কোডটা আমি একটু বড় করলাম, বড় করে এই জায়গায় এনে দিলাম। অথবা চাইলে আপনি কিউআর কোডটা এখানে দিতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি চান আপনার যে এমডি আলামিনের লেখা যে এখানে রাখতে হবে, এটা ম্যান্ডেটরি না। চাইলে এটাকে আপনি একটু বড় করে আর হালকা একটু বড় করে আপনি এই জায়গায় রাখতে পারেন। এটা এখানে রাখেন, কিউআর কোডটা এমডি আলামিনের আন্ডারে সেন্টার করে দেন, ঠিক আছে। চাইলে আপনি এভাবে করতে পারেন। এখন সেটা আপনার উপর, আপনি এখানে রাখবেন নাকি আপনি এখানে রাখবেন না কোথায় রাখবেন সেটা আপনার উপর, বোঝা গেছে? আচ্ছা, আমার কিন্তু এখন ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন আমি হচ্ছে ব্যাক পার্টের কাজটা করব। ব্যাক পার্টে আমার কাজ কি দিব? কোম্পানির নামটা দিব, আর কোম্পানির একটা স্লোগান থাকবে, একটা লোগো থাকবে, ঠিক আছে। আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে আনবো। এগুলো ফন্ট মন কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। অ্যালাইনমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওই যে আউটপুট ওটা সিলেক্ট ছিল, ওই যে আউটপুট এটা সিলেক্ট করতে হবে। এরপরে এই দুটোটা ধরতে হবে, দুটোটা ধরে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে। কোম্পানির নাম দেওয়া হচ্ছে, পিছনে থাকবে শুধু এতটুকু, চাইলে একটু বড় করে দিতে পারেন যেহেতু কোম্পানির নাম, ঠিক আছে। হ্যাঁ, সেন্টারে থাকুক। লোগোটা হচ্ছে আমি উপরে এনে বসাই দিব। যেমন আমি আগে কোম্পানির নামটা দিয়ে দিই। কোম্পানির নাম হচ্ছে কি? পিনাকল আইটি প্রো, এটা কি আমার কোম্পানির নাম? আচ্ছা, আমি এমনি দিলাম, হ্যাঁ, পিনাকল আইটি প্রো। আমি ইয়া দিলাম কি, আমার স্লোগান কি বলেন তো? ক্রিয়েট, ইনোভেট, সাকসিড। এই কথাটার গভীর একটা মিনিং আছে, এগুলো পরে আলোচনা করব। এরপর ক্যারেক্টারে গিয়ে আমাকে এটা সমান করতে হবে, আমি এটা একটু সাইজটা বড় করে দিলাম, ওকে। ব্যাস, আমি এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার 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 দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি ফাইলে গিয়ে প্লেসে গিয়ে লোগোটা এনে দিয়ে দিব।
হবে না কেন ভাই? ওগুলো ওগুলো কি পারবেন না আপনি? আচ্ছা, আমি এখানে লোগো ইমেজটা না আইনে, হ্যাঁ, আমি ভেক্টর ফাইলটা আনি, তাহলে সেটা মানে নিয়ম আর কি। ইমেজটা না আইনে আমি কি আনি? ভেক্টর ফাইলটা। আমি যদি ইমেজ আর যদি ভেক্টর ফাইল না থাকে তখন শুধুমাত্র ইমেজ আনতে পারেন, সমস্যা নেই। এটা ওপেন করলাম, আমি এখান থেকে কি করব? এই লোগোটা নিয়ে যাব। হ্যাঁ, ওটা আমি বলতেছি। আমি শুধু এটা আনলাম আপাতত, যেহেতু আমার লেখা আছে, আমার আর এটা দরকার নেই, আমি এটা কেটে দিই। হ্যাঁ, আনগ্রুপ করে আমার এটা দরকার নেই, ঠিক আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম আর কি। আপনি তো লোগো ব্যবহার করবেন যেটা আপনার ডিজাইনের সাথে রিলেটেড, বা যে যে থিমের উপর ভিত্তি করে আপনি ডিজাইনটা করছেন, লোগোর সাথে কিন্তু আপনার ভিজিটিং কার্ডে কালার কি থাকতে হবে? মিল থাকতে হবে। আমার যেহেতু এটা কালার মিল নেই, আমি এখন কালারটা একটু চেঞ্জ করে দিব নাকি? ঠিক আছে, আচ্ছা, মনে করেন এটাই আপাতত আমি অ্যালাইনমেন্ট ওকে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কালার চেঞ্জ করতে পারবেন না গ্রেডিয়েন্টে? এই পারবেন? কেমনে বলেন? সিলেক্ট করব, তারপর হ্যাঁ, তারপর এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আইড্রপার নিব, শিফট চেপে ধরে এখানে ক্লিক করব, তারপর এটা নিব, শিফট চেপে ধরে একই কালার। তাহলে এখন কি করব? এখন কি আপনি হলুদ দিবেন নাকি? দিলে দিতে পারেন হলুদ, তাহলে এটা ডিলিট করে দিন, এটা ধরে ডিলিট, ঠিক আছে। হ্যাঁ, এটাকে এই পাশে এনে দিই, ওকে নাকি? এরপর এটা ক্লোজ, ঠিক আছে না? গোলটা জাস্ট সিলেক্ট করে আইড্রপার দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওগুলো দিয়ে দিন আপনারা, সমস্যা নেই, বুঝে গেছে তো? আচ্ছা, এখন এই ডিজাইনটা আমাকে এখানে আনতে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা আসে নাই, ডিজাইনও আসে নাই, ঠিক আছে। আমি শুধু লোগো আর টেক্সটটা দিছি, আসছে। তো কিভাবে আনবো বলেন? না, কিছু করা লাগবে না, এই ডিজাইন দুটোটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কোনটা? এটা না, না, এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই দুইটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন এখানে আরেকটা নতুন সিস্টেম আছে, সেটা দেখাই দিই। আমি চাইলে অলটা শিফট চেপে ধরে এদিকে আনতে পারি, ঠিক আছে, আনতে পারি। আবার এনে কি করতে পারি? শিফট চেপে ধরে ঘুরাইতে পারি, বসাইতে পারি নাকি, ঠিক না? পিছনে পাঠাইতে পারি, ঠিক আছে, আছে না? চাইলে আপনি এভাবে করতে পারেন। আবার আরেকটা সিস্টেম আছে, আপনি ধরেন এই তিনটা কপি করলে, সিলেক্ট করছি তো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এডিটে যাব, পেস্ট ইন, পেস্ট ইন কি, পেস্ট ইন অল আর্টবোর্ড, পেস্ট ইন অল আর্টবোর্ড একটা অপশন, এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। এখানে ডাবল হয়ে গেছে, তাহলে এটা ডিলিট করে দিব, ঠিক আছে। এখন হচ্ছে এটা আমি আবার ধরবো, ধরে নিচে পাঠাই দিব, এক ঘর উপরে তুলে দিতে হবে, ওকে। এরপর আপনি চাইলে একটু ঘুরে দিতে পারেন নাকি? হ্যাঁ, আমার নিয়ম হচ্ছে ওটা আর কি, মানে ফ্রন্ট এবং ব্যাক
একটু বিপরীত হতে হবে। ঠিক আছে, আমি শিফট চেপে ধরে ঘোরাতে হবে যাতে সমান হয়। এই ঠিক আছে, এতটুকু ঠিক আছে। আচ্ছা, এখন বাহিরের অংশগুলো কি করব দেখেন, একটু শেষ করতে দেন। এই যে ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট সিলেক্ট করলাম। হ্যাঁ, ওটা আমাকে মেশিনে পাঠাতে হবে না। রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, মেশিনে পুরো জিনিসটা যাবে। সেম ভাবে আবার এখানে ধরে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এখন আসেন একটু সেভটা কিভাবে করব দেখে নেই। ফাইল, সেভ এস, ভিজিটিং কার্ড এআই, একটা কি থাকবে এআই ভার্সন থাকবে, এটা সেভ করলাম। ইলাস্ট্রেটর 20 থাকলে ওকে দিলাম। ঠিক আছে, আরেকটা থাকবে হচ্ছে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস জেপিজি, ইউজ আর্টবোর্ড। ঠিক আছে, মাস্ট বি ইউজ আর্টবোর্ড দিতে হবে। এক্সপোর্ট সেম ওয়াইকে ম্যাক্সিমাম এসে সব থাকবে, ওকে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, প্রিন্টারকে তো আমার এই ফাইলটাই দিতে হবে। সব ক্লোজ করে দিলাম। এই যে ডেস্কটপে আমার ভিজিটিং কার্ডের দুটো অংশ এবং এডিটেবল ফাইল, বুঝা গেছে? প্রিন্টারকে আপনি এটা দিলে হবে, কোনটা? এটা, আর ক্লায়েন্টকে দুইটাই দিয়ে দিবেন। বুঝা গেছে? আমি একটু জেপিজি ফাইলগুলো দেখি। ঠিক আছে, আচ্ছা, তো ক্লায়েন্টকে দুইটাই কেন দিতে হবে বলেন তো? হ্যাঁ, ক্লায়েন্ট একটা দেখবে, আর এটা সে প্রিন্টারকে যদি সে করতে চায়, আমেরিকায় যদি সে প্রিন্ট করতে চায়, সেই এডিটেবল ফাইলটা পাঠাবে। বোঝা গেছে?